36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'atun হুরুম যালিকা ad-dīnul qayyim। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আল্লাহ তাআলার গণনায় মাস হচ্ছে 12টি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার গণনায় মাস কতটি? 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। শাহরুন ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে কারীমের ভিতরে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাস আমি কখন দান করলাম? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atun হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন আমি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছি তখন থেকেই কিতাবের ভিতরে কোরআনে কারীমের ভিতরে 12টি মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 12টি মাস কখন থেকে আল্লাহ দিয়েছেন? যখন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন। আসমান জমিন তৈরির সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে কোরআনে কারীমের ভিতরে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাস আমি আল্লাহ তাআলা দান করলাম। 12টি মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকট আছে, তবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা 4টা মাস বান্দার জন্য নির্ধারণ করে দিলেন, সম্মান দান করলেন। কয়টা মাস? 12টি মাসের ভিতরে কয়টি মাস আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাসের ভিতরে 4টা মাস আমি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলাম। অন্যান্য মাসে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ সব করা যায় আছে, কিন্তু 4টা মাস আছে, এই 4 মাসের ভিতরে মারামারি কাটাকাটি করা যাবে না, হারাম। কয়টা মাস? 4টা মাস। 4টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এই 4 মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলার স্পষ্ট বিধান। আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিলেন। এই 12টি মাসের ভিতরে পৃথিবীর মানুষ কোনো হাত লাগাতে পারবে না, কমাতে পারবে না, আবার বাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 4টা মাস কোন 4 মাস? যে 4টা মাস আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন, এই 4 মাসের ব্যাখ্যা যদি আমরা জানতে চাই তাহলে রাসূলের হাদিসের ভিতরে আমাদের যাওয়া লাগবে। সহিহ বুখারী 4662 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে উম্মতকে জানিয়ে দিলেন সেই 4টা হারাম মাসের নাম। কারো জানা আছে? কয়টা মাস? 12টি মাস আছে। এই 12টি মাসের ভিতরে 4টা মাস আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কয়টা মাস? 4টা মাস। এখন এই 4টা মাস কি? বুখারী শরীফে 4662 নম্বর হাদিস যদি বলে দেখেন আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জামানু ক্বাদ ইসতাদরা কাহাইআতুহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা as-sanatu 12 shahra minha arba'atun hurum thalathatun mutawaliyatun dzulqa'dah wa dzulhijjah wa muharram wa rajab mudar alladhi baina jumada wa sha'ban। Allah Nabi sahabi হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত
তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-জামানু কাদ ইস্তাদারা, সময় অতিবাহিত হচ্ছে, সময় চলে যাচ্ছে, সময়টা নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে। আসমান জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিনের মতো আজকে এখন পর্যন্ত জমিন সময় তার ঠিক সেই নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু 12 বছরে 12টি মাস আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন। নবীজি বলেন, মিনহা আরবাআতু হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টা মাস আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। এবার নবীজি 4টা মাসের নাম বলতেছেন। যুলকাআদা, 4 মাসের ভিতরে 1 নম্বর মাস নবীজি বলেন, পরপর 3টা মাস আছে। যুলকাআদা, যুলকদ মাস, ওয়া যুলহিজ্জা 2 নম্বর, জিলহজ মাস 3 নম্বর, নবীজি বললেন মুহররম 3 নম্বর হচ্ছে মুহররম মাস। এরপর নবীজি বলেন, ওয়া রাজাবা মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ নবী 4 নম্বর বললেন রজব, মুজাররবকে রজব মাস, যে রজব মাসটা শাবান মাসের পূর্ববর্তী মাস এবং জামাদিল আউয়ালের পরবর্তী মাস। সুবহানাল্লাহ। তাহলে কয়টা মাস? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে শাবান মাস এবং জামাদিল আউয়ালের মাঝখানে যে মাসটি সেই মাস রজব মাস। তাহলে আমাদের নিকট থেকে এই সম্মানিত হারাম মাসের ভিতরে কালকে আমাদের থেকে রজব মাস বিদায় নিয়েছে, ঠিক না? আজকে শাবান মাসের প্রথম দিন আমাদের মাঝে আগমন করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে 4টা মাস আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই রমাদান মাসটা আসবে শাবান মাসের পরবর্তী মাসে। শাবান মাসের পরবর্তী যে মাস, এই মাসটা হচ্ছে রমাদান মাস। এখন এই রমাদান মাসের পূর্ববর্তী মাস শাবান মাস এবং রজব মাস, এই 2টা মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং এর মাস বলেছেন, প্রস্তুতিমূলক মাস বলেছেন। কিসের মাস? স্বাভাবিকভাবে দেখবেন যারা সেনাবাহিনীতে চাকরি করার জন্য মাঠে দাঁড়ায় তাদেরকে কি শুরুতে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়? দেওয়া হয় না। কি করা হয়? তাদেরকে 3 মাস 6 মাস পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়, ঠিক না? নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, প্রত্যেকটা বাহিনীর লোককে কি করে? আগে ট্রেনিং দেয়, ঠিক না? এমন ভাবে ট্রেনিং দেয়, দৌড়ানোর সময় দৌড়াতে হয়, ঠিক না? অর্থাৎ এমন ভাবে প্রস্তুতি তাদেরকে দেয় যাতে পরবর্তী দায়িত্ব পালন করা তাদের জন্য সহজে কঠিন হয়ে না পড়ে। এখন বলেন, যে জীবনে বন্দুক ধরে নেয় তাকে যদি আপনি শুট করতে বলেন, পারবে? পারবে না। একজন ডাক্তার, সে ধরেন ঢাকা মেডিকেলের অনার্স মাস্টার্স করেছে, এখন সে 4টি বছর অনার্স করে দেব, এরপর তাকে যদি ইন্টার্নিং না করা হয়, অর্থাৎ তাকে যদি প্রস্তুতি তার ট্রেনিং না নেওয়া হয়, তাহলে তাকে যদি রোগী অপারেশন করতে দেওয়া হয়, সে রোগীটা মেরে দেবে, ঠিক না? কারণ তার কি নেই? ট্রেনিং নেই, জানা নেই। তাহলে যদি ট্রেনিং করা থাকে, প্রস্তুতি থাকে, তাহলে মানুষ পরবর্তীতে তার সেই দায়িত্বটা সে সঠিকভাবে পালন করতে পারে, তার জন্য সহজ হয়ে যায়, কঠিন হয় না, ঠিক না? তেমনি ভাবে পবিত্র রমাদান মাস আমাদের মাঝে আগমন করবে শাবান মাসের পরেই। রমাদান মাস সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মানুষ যাবতীয় পানাহার, খাবার, আহার এবং তাদের স্ত্রীদের থেকে মিলামেশা থেকে বিরত থাকবে। এটা একটা কষ্টকর বিষয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদান মাসে যেন কষ্ট না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাবান মাস এবং রজব মাস আল্লাহ তাআলা ট্রেনিং হিসেবে মাস নির্ধারণ করলেন। রজবে এবং শাবানে তোমরা নফল রোজা রাখতে থাকো। নফল রোজা রাখতে রাখতে তোমাদের যখন অভ্যাস হয়ে যাবে, রমজান মাস আসলে রোজা রাখতে তোমাদের আর কষ্ট লাগবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক না?
আপনি যদি রজব মাসে এবং শাবান মাসে রোজা রাখেন আস্তে আস্তে, আপনি 30 দিনে না রাখলেন, এই শাবান মাসে ধরুন 10 দিনে যদি রোজা রাখেন, তাহলে রমজান মাস আসতে রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার কাছে কোনো কঠিন লাগবে না, কষ্ট লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাস আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রমজান মাসের পুরো মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন, কিন্তু এই রমজান মাস ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। যে শাবান মাস আজকে আমাদের মাঝে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যখন শাবান মাস চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত নফল ইবাদতের পরিমাণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নফল রোজা অধিক পরিমাণে রাখতেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পুরো মাস রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে শাবান মাসে রোজা রাখতেন, নফল রোজা। কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই রমজান মাস ব্যতীত শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন, অন্য কোন মাসে এরকম রোজা রাখতেন, এরকম অন্য কোন মাস আমি শাবান মাস ছাড়া দেখি নাই। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল এমন ভাবে রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন। আমাদের মনে হচ্ছে রাসূল ইফতার করবেন না, রোজা পরিত্যাগ করবেন না, যেভাবে রোজা রাখা শুরু করেছেন নবীজি মনে হয় সারা মাস সারা বছর এভাবে রোজা রাখবেন। আবার হঠাৎ করে আল্লাহ রাসূল রোজা রাখা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখে মনে করলেন রাসূল যেহেতু রোজা রাখা ছেড়ে দিয়েছে, মনে হয় নবীজি রোজা রাখবেন না। কিন্তু ভুল ধারণা ভেঙে দিল রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, রমজান মাস হলো আল্লাহ তাআলা পবিত্র মাস, রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু রমজান আসার আগে শাবান মাস যখন তোমাদের নিকট আসবে তখন তোমরা অধিক পরিমাণে শাবান মাসে নফল রোজা রাখা শুরু করবে। যদি বলে সুবহানাল্লাহ। তাই এই মাস হচ্ছে রোজা রাখার মাস, এই মাস হচ্ছে ট্রেনিং এর মাস, এই মাস হচ্ছে প্রস্তুতি গ্রহণের মাস। সুবহানাল্লাহ বলে রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রিয় মাস ছিল এই শাবান মাস। আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস থেকে বলছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আবু দাউদে 2431 নম্বর হাদিসে রাসূল বললেন, রাসূলের নিকট সবচেয়ে পছন্দের মাস ছিল, ভালোবাসার মাস ছিল রোজা রাখার জন্য শাবান মাস। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফল রোজার জন্য, অর্থাৎ নফল রোজা রাখার জন্য রাসূলের নিকট সবচেয়ে পছন্দের মাস ছিল, ভালোবাসার মাস ছিল এই শাবান মাস। কোন মাস? শাবান মাস। তাহলে এই শাবান মাস যেহেতু রাসূলের নিকট পছন্দনীয় ছিল, তা আমরা তো সেই রাসূলের উম্মত, আমাদের উচিত হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা আদায় করা। পারবেন না? আমরা এই শাবান মাস থেকে রোজা রাখবো, নফল রোজা রাখা শুরু করবো। এই শাবান মাস থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবো, যার দ্বারা আমাদের রমজান মাসে রোজা রাখা কষ্ট হবে না। কারণ শাবান মাসে যদি নফল রোজা রাখে অভ্যাস হয়ে যাবে, পরবর্তীতে রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে
এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন কেন? এটার একটা কারণ আছে। শাবান মাসে অধিক রোজা রাখার কারণ, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে শাবান মাসে রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, ওয়ালাম আরাফা তাসুমু মিন শাহরিন মিন আশ-শুহরি রমাদান মা তাসুমু মিন শাবান। আল্লাহ নবী সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে দেখি নাই। এই শাবান মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখার কারণটা কি, রহস্যটা কি? প্রশ্ন করলেন সাহাবী, রাসূলকে প্রশ্ন করলেন যে আমি আপনাকে এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে দেখি নাই, আপনি এই শাবান মাসে কেন এত অধিক পরিমাণে নফল রোজা রাখেন? এর রহস্যটা কি, কারণটা কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবী শুনে রাখো, যালিকা শাহরু ইয়াগফিরুন নাস। আল্লাহ নবী বলেন, যালিকা শাহরু, এই শাবান মাস, ইয়াগফিরুন নাস, এই মাসে মানুষ গাফেল থাকে। এই শাবান মাসে মানুষ কি থাকে? গাফেল থাকে, ইবাদত থেকে গাফেল, অমনোযোগী থাকে। আল্লাহ নবী বলেন, বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস, তার মানে রজব মাস এবং রমজান মাসের মাঝখানে যে মাস, সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল বললেন, এই শাবান মাসে মানুষ অধিক পরিমাণ গাফেল থাকে, ইবাদত থেকে অমনোযোগী থাকে। আল্লাহ নবী বলেন, ওয়া হুয়া শাহরুন, আর এই শাবান মাসটা এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ নবী বলেন, শাবান মাস এমন একটি মাস, যে মাসের ভিতরে আল্লাহ তাআলার নিকট বান্দার সমস্ত আমলগুলো পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই শাবান মাসে কেন অধিক পরিমাণ নফল রোজা রাখি, কেন বেশি বেশি ইবাদত করে জানো? কয়, এই শাবান মাসে আল্লাহ তাআলার নিকট বান্দার নেক আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাসে যে আমলটা করবেন, এই আমলটা আল্লাহ তাআলার নিকট সঙ্গে সঙ্গে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন যে এই কারণেই আমি অধিক পরিমাণে এই শাবান মাসে কি করি, রোজা রাখি। ফাউহিব্বু আইয়ারফা আমালি, আল্লাহ নবী বলেন, এই কারণেই আমি ভালোবাসি, এই কারণে আমি পছন্দ করি, আইয়ারফা আমালি, আমার আমলগুলো পেশ করা হোক আল্লাহ তাআলার নিকট, ওয়া আনা সাইম, আমি রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। নাসাই শরীফের 2357 নম্বর হাদিসের বর্ণনা এটা। নবীজি বললেন যে এই শাবান মাসে বান্দার নেক আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। আল্লাহ তাআলা সরাসরি দেখেন যে আমি রোজা রাখছি, এই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে, এটা আল্লাহ তাআলা দেখবেন, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। এই কারণে শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। এরপর আমার রাসূলের জন্য নির্দিষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। বলেন, সপ্তাহে কয় দিন নবীজি রোজা রাখতেন? কয় দিন? 2 দিন, সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসলিম শরীফ থেকে বলছি, 1162 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। সোমবার দিন রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আপনি সোমবার দিন প্রতি সোমবারে কেন আপনি নফল রোজা রাখেন? আল্লাহ নবী জবাব দিলেন, যালিকা ইয়াউমু ওয়ালিদান। ও সাহাবী শোনো, এই সোমবারে আমি রোজা রাখার কারণ হলো এই সোমবার দিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল প্রতি সোমবার কেন রোজা রাখতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, শুকরিয়া স্বরূপ রাসূল এই সোমবার দিন রোজা রাখতেন। আর আমার দেশের মানুষ জন্মগ্রহণ পালন করে, হ্যাপি বার্থডে পালন করে, বুঝেন নাই? হ্যাঁ, ছোট বাচ্চা 1 বছর হয় নাই, দেখবেন বাজার থেকে যত কেক বলেন, বেলুন বলেন, যত কিছু দরকার সব করে কিনে নিয়ে আসে। এলাকাবাসী আনন্দের আর শেষ নেই। কিনে 60 বছর বুড়া হয়ে গেছে, বুড়ার জন্য, বৃদ্ধের জন্য হ্যাপি বার্থডে পালন করা হয় আজকে। অথচ জন্মদিন, নবীজির জন্মদিন যেদিন নবীজি জন্মগ্রহণ করেছেন সেদিন নবীজির শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন। আর আমরা কি করি? আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমিন। এসব জন্মদিন পালন করবেন না। এই বেলুন ফুটিয়ে, কেক কাটে, আগুন ধরে হ্যাপি বার্থডে টুই করে এসব করা যাবে। রাসূল বললেন সোমবার দিন আমি রোজা রাখতাম, কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে প্রতি সোমবার রোজা রাখা রাসূলের সুন্নাত। প্রতি সোমবার আপনারা রোজা রাখবেন। আর যে ব্যক্তি যে দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিন শুকরিয়া হিসেবে নফল রোজা রাখতে পারেন। এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়া ইয়াউমু বুইসাত, আর এই সোমবার দিন দুনিয়ার জমিনে আমি আসছি, আর এই সোমবার দিন আমার উপর পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। তাই রাসূল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এবং রাসূলের উপর সোমবারেই কোরআনে কারীম নাযিল হয়েছেন। এই জন্য রাসূল শুকরিয়া স্বরূপ প্রতি সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটি হাদিস আসছে তিরমিজি শরীফের 747 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুরাদুল আমালু, বান্দার নেক আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, উত্তোলন করা হয় ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিসি, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির নিকট প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের নেক আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আমাদের বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা দরকার, যেহেতু এই প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহ তাআলার নিকট কি করা হয়? পেশ করা হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রতি সোমবার বৃহস্পতিবার আমরা বেশি বেশি নফল ইবাদত করব। সম্ভব হলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমরা নফল রোজা রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা সেই শাবান মাস নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গণনায় মাসসমূহ হচ্ছে 12টি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তার কোরআনে কারিমে কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে বছরের মাসগুলো আল্লাহ তাআলা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে এই 12টি মাস আমরা জানলাম। এই 12টি মাসের ভিতরে 4টা মাস আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, হারাম মাস ঘোষণা করলেন। 4টা মাস আমরা জানলাম। কোন 4 মাস? আমরা দেখলাম যে বুখারী শরীফের হাদিসের ভিতরে দেখলাম রাসূল বললেন যে 4টা মাস হচ্ছে হারাম মাস, যুলকদ, জিলহজ, মুহররম এবং শাবান মাস এবং জামাদুল আউয়ালের যে মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস। এই 4টা মাস হচ্ছে স্পেশাল মাস হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আর এই রজব মাস, শাবান মাস আল্লাহ কেন দান করলেন? বান্দাদের ট্রেনিং এর জন্য, প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ তাআলা এই 2টা মাস দান করলেন। কারণ প্রস্তুতি গ্রহণ করে মানুষ যখন তার দায়িত্ব পালন করে, ওই দায়িত্ব পালন করাটা, কাজ করাটা তার জন্য সহজ হয়ে যায়, ঠিক না? তা আল্লাহ তাআলাও
তার পবিত্র বিধান রমজানের রোজা যেন আমাদের জন্য কষ্টকর না হয়, এই জন্য আল্লাহ তাআলা বললেন, রাসূল বললেন যে তোমরা আগে থেকেই নফল রোজা রাখো, প্র্যাকটিস করতে থাকো, তোমরা কি করতে থাকো, প্রস্তুতি গ্রহণ করতে থাকো। এই মাসের ভিতরে আমাদের এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তাহলে আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। আর এই শাবান মাসের ভিতরে আজকে প্রথম দিন, প্রথম তারিখ, এই শাবান মাসের ব্যাপারে হাদিসের ভিতরে আরো অনেকগুলো কথা এসেছে, ফজিলত এসেছে। বিশেষ করে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাতে, শবে বরাত এই মাসের 15তম তারিখে হবে। আমরা আজকে সময় নিই, আমরা শবে বরাত নিই এবং এর আনুষঙ্গিক কিছু আমল যেগুলো করণীয় এবং যেগুলো বর্জনীয় সেই বিষয়ে আমরা পরবর্তী জুমাতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আজকে যতটুকু আলোচনা আমরা জানতে পারলাম কোরআন এবং হাদিস অনুযায়ী শাবান মাসের বরকত, শাবান মাসের ফজিলত এবং শাবান মাসে কেন নফল রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমরা যেন শাবান মাসটা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি এবং আল্লাহ তাআলা নিকট কামনা করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই আমরা সুন্নাত নামাজ পড়ে